সারা রাত ধরে রাজধানীতে ডাকাত আতঙ্ক। প্রত্যেক থানা পাড়া মহল্লাতে মাইকিং করে ডাকাতের বিষয়ে সতর্ক করা হচ্ছে। রাতে জেগে সাধারণ মানুষ পাহারাও দিচ্ছেন। তবে এর মধ্যেই পুরো রাজধানী জুড়েই ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার রাতে কাঁঠালবাগান, মিরপুর উত্তরায় মোট ১৯ জন ডাকাত ধরা পড়েছে। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। দিনে ছদ্মবেশে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পর্যবেক্ষণ, এরপর রাতে দল বেঁধে ডাকাতি। অ্যাম্বুলেন্স, সিএনজিতে এসে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ডাকাতি করার ঘটনা ঘটছে পুরো রাজধানী জুড়ে। অ্যাম্বুলেন্সে এসে ডাকাতি করতে গিয়ে কাঁঠালবাগানে ভিন্ন ভিন্ন এলাকায় ধরা পড়েছে 10 ডাকাত। তাদের ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। আমরা অলরেডি 3 জনকে ধরেছি এবং এখনো আরো 4 জন আছে এখানে, ঠিক আছে। তো আমরা যেটা করছি, আমরা আসলে না মারার চেষ্টা করছি প্রথমে, পরবর্তীতে যদি পালানোর চেষ্টা করে মারছি এবং পরবর্তীতে আমার সেনাবাহিনী কল করে আমরা ধরিয়ে দিচ্ছি। 9টা সাড়ে 9টার সময় এখানে দেখছি 25 জনের মতো লোক, এরা বসে বসে একটা আলাপ আলোচনা করতেছে, কিন্তু আমরা সাহস পাই না, একটারও চিনি না, কিন্তু আমরা তো এলাকার, একটাও অপরিচিত, কিন্তু এদের জিজ্ঞাসা আপনারা কইতে আছেন কেন আছেন, আল্লাহ নাকা যদি আমাদের ধরে মাইর দেয়। কাঁঠালবাগান বাজারে ধরা হয়েছে 7 জন অ্যাম্বুলেন্সে, আর এখানে সিএনজির ভিতরে ধরা হয়েছে সন্দেহজনকভাবে 3 জন, কিন্তু কাঁঠালবাগান বাজারে যেগুলো ওগুলো অস্ত্র সামগ্রী পাওয়া গেছে। ফার্মগেট, রাজাবাজার এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ। এজন্য কমিটি করা হয়েছে বলেও জানান এলাকাবাসী। অপরিচিত লোক এরা এলাকায় আমরা সাধারণত দেখি না। 3 দিন ধরে দেখতেছি যে খুব ঘোরাফেরা চলতেছে সারাদিনই, হয় বাইক দিয়ে হচ্ছে, নাহলে হাঁটতেছে। মেট্রো রেলের এই যে ফুটপাথগুলো আছে এগুলোর উপর দিয়ে খালি একবার এদিকে যায় একবার ওদিকে যায়, দেখতেছি আমরা 3 দিন ধরে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন এলাকা ভিত্তিক কমিটি যখন যেখান থেকে আমরা খবর পাচ্ছি, আমরা সাথে সাথে সেইখানে একসাথে একযোগে যাচ্ছি। মিরপুর মাজার রোডে ডাকাতি করতে এসে ধরা পড়ে 4 জন। রাতে উত্তরায় ধরা পড়ে 5 ডাকাত। 5, 9 ও 11 নম্বর সেক্টরে ডাকাতি করতে এলে সাধারণ মানুষ এদের আটক করে সেনাবাহিনীর কাছে তুলে দেয়। আমরা এলাকার সবাই গিয়া সাবধানতা অবলম্বন করতেছি। যদি আমরা কোনো ডাকাত দেখতে পাচ্ছি বা কোনো সন্ধান পাচ্ছি, তো আমরা সুস্থভাবে তা গিয়া মোকাবেলার চেষ্টা করতেছি। আমরা 2 জনকে ধরছি, ধরার পরে আমরা আর্মির হাতে আমরা ধরাই দিছি। বিভিন্ন ধরনের চাইনিজ চাবাটি ছিল, পিস্তল ছিল, এগুলো দেখিয়ে দারোয়ানের সাথে ভয় দেখায় তারা ঢুকছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর থেকে রাজধানীতে ডাকাত আতঙ্ক। প্রত্যেক এলাকায় ডাকাতি হচ্ছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হচ্ছে। মসজিদে মসজিদে সতর্ক থাকার মাইকিংও করা হচ্ছে। এলাকা ভিত্তিক কমিটি গঠন করে সারা রাত পাহারাও দিচ্ছেন সবাই। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।